হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকালবেলায় উঠে চলে এসেছি ফুল তুলতে। তো এই ফুলগুলো খুব সুন্দর লাগে, ভীষণ বড় বড় হয়, ধুতরা ফুল, মানে একটু অন্য প্রজাতির, কিন্তু ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি কয়েকটা তুলে নিলাম। তো আজ ছিল মঙ্গলবার, তো আমি মঙ্গলবার একটু বজরংবলীর পুজো দিতে যাই। তো সকাল সকাল স্নান সেরে নিয়ে এই যে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি বজরংবলীর উদ্দেশ্যে। তো এই যে দেখো, চলে এসেছি। ছোট্ট একটা মন্দির হয়েছে আমাদের গাগনাপুর রেলের সাইডে, মানে গেটের সাইডে। তো এই যে দেখতে পাচ্ছ, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। তো ওখানেই প্রত্যেক মঙ্গলবার আমি যাই পুজো দিতে। সকালের দিকে পুজো টুজো দিয়ে তারপরে এই দিনটা শুরু করি, কাজবাজ করি, রান্নাবান্না করি, মানে উপোস থেকেই পুজোটা দিয়ে আসি আর কি সকাল সকাল। তো দেখো, আমার মতন ওরকম অনেকেই এসেছিল ওখানে পুজো দিতে। তো সেদিন গিয়ে দেখি পুজোটা কি কেউই করেনি। তো আমি গিয়েই সব কিছু একটু ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোটা দিয়েছিলাম। তো আমার পরপর আরও কয়েকজন এসেছিল। তো বজরংবলীর পুজো দিয়ে কিন্তু বেশ মনের মধ্যে অনেক শক্তি, সাহস এগুলো পাওয়া যায়। তো তোমরা যারা পুজো করো, আশা করি তোমরা সবাই জানো বজরংবলী কতটা শক্তি, সাহস এগুলো বাড়িয়ে দেয়। তো এত প্রবলেমের মধ্যে থাকি আমি, তো তার জন্য বজরংবলীর পুজো করতেই হবে। তা না হলে মাঝে মাঝে আমি ভীষণ দুর্বল হয়ে পড়ি, মানসিকভাবে শারীরিকভাবে দুটোই। তো দুরকম থেকেই তিনি আমাকে বাঁচান কোনো না কোনোভাবে। অনেক অনেক ধন্যবাদ ভগবানকে আমার পাশে এইভাবে থাকার জন্য, আর আমার জীবনে এত সমস্যা দেওয়ার জন্য। তা না হলে আমি এত সমস্যা যে আমি সমাধান করতে পারবো, এত কিছু যে সহ্য করার মতো ধারণ ক্ষমতা আমার আছে, সেটা হয়তো আমি জানতামও না। তেমন বেশি কিছু করি না, জাস্ট চামিলি তেলের প্রদীপ জ্বালাই, একটা মোমবাতি জ্বালাই, একটা ধূপকাঠি জ্বালাই, একটু ফুল দিই, একটা লাড্ডু দিই, আর হনুমান চল্লিশা পাঠ করি, আর কয়েকটা মন্ত্র আছে সেগুলো পাঠ করি। ওগুলো করেই আমি তারপর বাড়িতে চলে আসি। তোমরা কারা কারা বজরংবলীর পুজো করো আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবে। এই যে দেখো, হয়ে গেছে।